আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আমার থার্ড ইয়ারের সাজেশন দিয়ে যাচ্ছি, কিন্তু একটা সাজেশন দিতে গিয়ে আমি আসলে খুবই হেজিটেশনে পড়ে গেছি। যে সাজেশনটা হচ্ছে এলপিপি, মানে লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার প্রোগ্রামিং যে সাবজেক্ট, এটা আসলে নির্দিষ্ট সাজেশন দিয়ে লাভ নেই। এর জন্য আমি কিছু কথা বলে যাই, আপনারা আশা করি ওই কথাগুলো আমল করলে আপনার পরীক্ষা খুব ভালো হবে। তো এই সাজেশনটা আমি আসলে এইটা নিয়ে কথা বলবো। এখন যা বলতেছি তাই সাজেশন, রাইট? তো আপনি একটু খেয়াল করবেন, আপনার যেটা করা লাগবে, আপনার মূলত গ বিভাগ টার্গেট, তাই তো? খ বিভাগটা খুবই সহজ। আপনারা খ বিভাগ সম্পর্কে যারা একটু একটু চ্যাপ্টার 1, 2, 3 একটু পড়ছেন, তারা মোটামুটি খ বিভাগ পুরোটা কমন পেয়ে যাবেন, এবং গ বিভাগের একটা কোশ্চেন কমন পেয়ে যাবেন 1, 2, 3 যারা পড়ে গেছেন অলরেডি। এগুলো সহজ জিনিস। ইন্টারমিডিয়েটে ছিল যোগাশ্রী প্রোগ্রাম, ক্যানোনিক্যাল পদ্ধতি, তারপর আপনার হচ্ছে বিভিন্ন স্ল্যাগ ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার সার্কাস ভেরিয়েবল। তো এই সার্কাস ভেরিয়েবল, স্ল্যাগ ভেরিয়েবল, এগুলো যোগ বিয়োগ, এগুলো আপনারা বুঝেন, এগুলো আপনারা জানেন। তো চ্যাপ্টার 1, 2, 3 এগুলো খুবই সহজ জিনিস এই লিনিয়ার প্রোগ্রামিং এর, আপনারা এগুলো খুব সহজে করতে পারেন। কিন্তু সমস্যাটা যেখান থেকে শুরু, এটা হচ্ছে সিমপ্লেক্স মেথড, বিগ্যাম মেথড, তারপরে টু প্রেস সিমপ্লেক্স এবং দ্বৈত সিমপ্লেক্স মানে ডাবল সিমপ্লেক্স। তারপরে আপনারা যেটাতে সমস্যায় পড়েন, ট্রান্সপোর্টেশন প্রবলেম। তারপর আপনারা অ্যাসাইনমেন্ট প্রবলেমে সমস্যা পড়েন। অ্যাসাইনমেন্ট বলতে আপনাদের যেটাকে বলা হয় কর্মনিয়োগ সমস্যা। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন সমস্যা। তো এই পরিবহন সমস্যা, কর্মনিয়োগ সমস্যা, এগুলো আসলে সবই লাগবে আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতির সমাধান। আমি বলে দিচ্ছি সিমপ্লেক্স পদ্ধতির সমাধান। আপনার সিমপ্লেক্স পদ্ধতিটা শিখতে হবে। কোশ্চেন হুবহু আসবে না, এই সাবজেক্টের কোশ্চেন হুবহু আসে না, রিসেন্ট টাইমটা আরো বেশি আসে না। সো আপনারা কোশ্চেন হুবহু আসবে এই চিন্তা করে যাবেন না। যদি এসে যায় কপাল ভালো, বাট নিয়ম যদি শিখে যান, আপনার কোনো রকমের পরীক্ষা খারাপ হবে না। আমি বলে দিচ্ছি, আমাদের এই কোর্সটা, এই লিনিয়ার প্রোগ্রামিং এর কোর্সটার দাম মাত্র 350 টাকা সিঙ্গেলে যদি কেনেন। তো এই 350 টাকার কোর্স আপনি মাত্র ক্লাস পাবেন 15টা কি 12টা, এর বেশি হবে না ক্লাস। আমি এই যে বুজেল অ্যাপ্রক্সিমেশন মেথড, এটা ফ্রিতে দিয়ে দিছি। আপনারা যারা প্রবলেম আছেন এই সাবজেক্ট নিয়ে, তারা এই বুজেল অ্যাপ্রক্সিমেশন মেথড তথা হচ্ছে আমাদের পরিবহন সমস্যা, যেটাকে বলা হয় ট্রান্সপোর্টেশন প্রবলেম, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের 2টা ক্লাস আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। আপনারা এই 2টা ক্লাস দেখে গেলে 10 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনার টোটাল গণবিভাগে 50-এ 10 নম্বর এখান থেকে আসবে, এবং ওই 10 নম্বর অ্যান্সার করতে আপনার 30 মিনিটও লাগবে না, 25 মিনিটের মধ্যে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। তো এই যে বুজেল অ্যাপ্রক্সিমেশন মেথড আপনারা আগে অনেকে শিখছেন বিভিন্নভাবে, আমাদের এখানে যেভাবে শেখানো হচ্ছে আপনি একবার দেখে আসতে পারেন, আপনার আসলে ভালো লাগবে নিশ্চয়ই। তো এই চ্যাপ্টার থেকে 10 নম্বর আসবে। তো অনুরূপ এইরকম করে আমরা এই কোর্সটা টোটাল 12 থেকে 14টা ক্লাস নেব। এই 14টা ক্লাস আমাদের একটা কোর্স 350 টাকা মাত্র। পুরো কোর্সের বেসিক, এটা পুরো কোর্সের বেসিক। আমি 14-15টা ম্যাথ করাবো, আপনারা এখান থেকে 80 মার্ক কমন আসবে। সো সাবজেক্ট আমি বলে দিলাম সিমপ্লেক্স, ডুয়াল সিমপ্লেক্স, টু প্রেস সিমপ্লেক্স, বিগ্যাম মেথড, এবং আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। আর আমি কি বললাম, সিমপ্লেক্স, ডুয়াল সিমপ্লেক্স, আর হচ্ছে কি টু প্রেস মানে হচ্ছে দ্বৈত প্রেস, এরকম একটা ব্যাপার। তো এই যে সিমপ্লেক্স, ডুয়াল সিমপ্লেক্স, টু প্রেস, বিগ্যাম, 4টা, এখানে 3টা আসে। তারপরে আপনার আছে ট্রান্সপোর্টেশন, একটা, 4টা। তারপর আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, একটা, কয়টা হলো? 5টা। তারপর চ্যাপ্টার 1 থেকে আসে একটা, কয়টা হলো? 6টা। তাহলে এই 6টা কোশ্চেন আপনার শিওরলি কমন আসবে। তো আরো আছে, বাকিগুলো আমাদের লাগবে না, আমরা এই কটা পড়লেই হয়ে যায় কি। আবার আমার সিমপ্লেক্স, দ্বৈত সিমপ্লেক্স, এগুলো থেকে কি হয়, এগুলো মাঝে মধ্যে দেখা যায় যে 2টা, 3টা, 4টা, 5টাও চলে আসে। সো আপনি এগুলো যদি জাস্ট পড়ে যান, আপনি এখানে পড়বেন বলতে কি, আমি আপনাকে বললাম তো আবারই, আপনার সাজেশন হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার যে সিমপ্লেক্স মেথড, মনে করেন আপনি একটা ম্যাথ শিখেন, একটা ম্যাথ যেভাবে হয় সবগুলো ম্যাথ একইভাবে হয়, আপনি ওই একটা ম্যাথের বেসিক শিখবেন। আমি আপনাদেরকে এই যে বুজেল মেথড একটা শিখাইছি, যারা আমার ফেড ব্যাচের স্টুডেন্ট তাদের কাছেও আমার একই কথা, তোমরা এটা শিখো, এটা পারলে বাকিগুলো তোমরা এমনিতেই পারবা। সো এটা হচ্ছে কথা, আমি যেটা শিখাবো ওটা ভালো করে শিখেন, পরীক্ষা যেটা আসবে সেটা আপনি পারবেন। আপনি ইন্টারমিডিয়েট, আমি স্টুডেন্টদেরকে বলি যে আসলে সাজেশন বলতে কিছু হয় না, তোমার হচ্ছে কি তুমি যা পড়ছো তার নিয়মাবলী শিখবা, নিয়মাবলীগুলো তুমি শিখে যাবা, পরীক্ষার হলে তুমি 1000 অঙ্ক করে গেছো, পরীক্ষা আসবে 1001 নাম্বারটা। তো আপনাদের ক্ষেত্রে এটা হইতে পারে। তো আমরা এখন শিখতে আসছি ভাই, লিনিয়ার প্রোগ্রামিং এইটা মাত্র 4 দিন করে পারা যায়। আবারও বলছি, লিনিয়ার প্রোগ্রামিং 4 দিন করে বোঝা যায়, পারা যায়। সেটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, বুঝে পড়তে হবে। আমি এভাবেই পড়ানোর চেষ্টা করছি। তো আপনি এই সাজেশনটা ফলো করতে পারেন। চ্যাপ্টার সিমপ্লেক্স মেথড, ডুয়াল সিমপ্লেক্স মেথড, টু প্রেস মেথড, বিগ্যাম মেথড, এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, এবং হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট প্রবলেম, এগুলো গ বিভাগে আপনারা একদম পুরা দিবে ভরপুর। তারপর আপনি প্রথম 1, 2, 3 এগুলো একটু দেখে গেলে খ বিভাগটা একদম ফুললি চলে আসবে। 1 নম্বর চ্যাপ্টার থেকে খ বিভাগ, ক বিভাগ, গ বিভাগ 3টাতে কোশ্চেন আসে। তো 1 নম্বর চ্যাপ্টারটা কেউ বাদ দিবেন না। উত্তল সেট চ্যাপ্টার 1 এটা পড়বেন। তারপরে পড়বেন হচ্ছে লৈখিক জ্যামিতি পদ্ধতিতে সমাধান, যোগাশ্রী প্রোগ্রামিং সমস্যা গঠন, এগুলো খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। আর আপনি সিমপ্লেক্স পদ্ধতি
এটা গ বিভাগ খ বিভাগ দুটার জন্য ইম্পর্টেন্ট। তারপর আপনি বিগ্যাপ পদ্ধতি এটা পড়বেন, 2 পর্যায়ে সিমপ্লেক্স মানে 2 ফেজ সিমপ্লেক্স মেথড পড়বেন। লিনিয়ার প্রোগ্রামিং এর দ্বৈততা এটা আসলে অত বেশি লাগে না। তারপর হচ্ছে প্রাথমিক দ্বৈত সমস্যার সমাধান আর কমতি পরিপূরক এবং তার ব্যবহার। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। তারপরে দ্বৈত সিমপ্লেক্স যেটা হচ্ছে চ্যাপ্টার 6D, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আপনার দেখতে হবে হচ্ছে কর্মনিয়োগ সমস্যা চ্যাপ্টার 8 এবং আপনার পড়তে হবে ট্রান্সপোর্টেশন প্রবলেম চ্যাপ্টার 9 এই বইয়ের। তো এই কতটুকু জিনিস পড়ে গেলে আপনার আসলে এই লিনিয়ার প্রোগ্রামিং এর ফুললি কমন আসবে। আমি আবারও বলছি যে টপিকগুলোর কথা বলছি, এই টপিকগুলোর একটা ম্যাথ আপনি আমি যেভাবে শেখাই এভাবে শিখে যান, আশা করি আপনার এখান থেকে পুরো কমন চলে আসবে। তো লিনিয়ার প্রোগ্রামিং এর একই অঙ্ক আপনি 10 বার প্র্যাকটিস করলে যেটা হবে, ওই অঙ্কটার মতো যে অঙ্ক আসুক আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তাহলে উচিত হবে আপনি একটা ম্যাথ ভালো করে শিখেন, ওটাকে বারবার প্র্যাকটিস করেন, ওটার নিয়মাবলীটা জানেন, কোন জায়গায় কি করতে হয়, কেন করতে হয়, এই জিনিসগুলো জানেন। তো আমাদের কোর্স সম্পর্কে আমি আপনাকে একটু অ্যানাউন্স করি। আমাদের এই কোর্সটা অর্থাৎ এই লিনিয়ার প্রোগ্রামিং, এই যে ট্রান্সপোর্টেশন বোঝায়, এটা আপনারা এই ভোজেল মেথডের যে ম্যাথটা আমি আপলোড করে রাখছি সেটা দেখলে বুঝে যাবেন। এবং আশা করি ওইরকম ক্লাস যদি আপনি চান, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ভিডিওর কমেন্ট বক্সে ডিসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং ভোজেল মেথড যেটা সেই ক্লাসটার লিঙ্কও এখানে দেওয়া আছে। আপনারা এই ক্লাসটা দেখতে পারেন এবং দেখে যদি মনে হয় যে আপনার এই ক্লাসগুলো করা দরকার, তাহলে আপনি আরো 13টা ক্লাস পাবেন বা 12টা ক্লাস পাবেন, যে ক্লাসগুলো দিয়ে আমাদের এই লিনিয়ার প্রোগ্রামিং শেষ। লিনিয়ার প্রোগ্রামিং টোটাল 12 থেকে 13টা ক্লাসে শেষ। তো আপনি চাইলে আমাদের ওই কোর্সে আসতে পারেন, 350 টাকা কোর্স ফি লিনিয়ার প্রোগ্রামিং পরীক্ষার আগ পর্যন্ত। এবং পরীক্ষার পরে এই কোর্সটা 350 টাকায় পাবেন না, পরীক্ষার পর আপনাদের আর প্রয়োজন যেন না পড়ে সেটা আমি আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।